ম্যাডাম, আপনার কফি। হ্যাঁ, ওখানটাতে রাখো। আরে, এটা তো আমার বাবা। কে বাবা? এই তো, এই ফোনে যেই ছবিটা, সেটাই আমার বাবা। এটা কি বলছো বাবু? ও তোমার বাবা কি করে হতে পারে? ও তো আমার হাজবেন্ড। না না, উনি আমার বাবা। এটা যদি তোমার বাবা হয় তাহলে তোমার মা কোথায়? ম্যাডাম, আমি যখন ছোট ছিলাম তখনই আমার মা পৃথিবী ছেড়ে চলে যায়। আই এম সরি বাবু, কিন্তু তোমার বুঝতে কোথাও ভুল হচ্ছে। এটা তোমার বাবা নয়, এটা আমার হাজবেন্ড। না না, আমি মিথ্যা কথা বলছি না। আসলে একদিন আমার বাবা মাকে মেলায় নিয়ে গেছিল। ওই মেলাতে না অনেক ভিড় ছিল, আর ওই ভিড়ে আমি বাবার থেকে আলাদা হয়ে গেছিলাম। আর সেদিন থেকে আমি বাবাকে অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু কোথাও পাইনি। ও, তা কত বছর হয়েছে তোমার বাবা হারিয়ে গেছেন? 1 বছর হয়ে গেছে ম্যাডাম। 1 বছর? আমাদের বিয়েও তো হয়েছে 1 বছর। বাবু, তুমি এখন যাও, আমি যখন তোমাকে ডাকবো তখন এখানে চলে আসবে। ঠিক আছে ম্যাডাম, আপনি যদি আমার বাবাকে খুঁজে পান না, তাহলে আমাকে অবশ্যই বলবেন। কারণ আমি যেই আঙ্কেলটার সাথে থাকি, সেই আঙ্কেলটা একদমই ভালো না, আমাকে সবসময় বকাবকি করে। তাই আমি যদি আমার বাবাকে খুঁজে পাই, তাহলে আমি আমার বাবার কাছে চলে যাব। জানেন ম্যাডাম, আমার পড়াশোনা করতে না খুব ভালো লাগে, কিন্তু মনোজ আঙ্কেল আমাকে পড়াশোনা করতে দেয় না। আচ্ছা ঠিক আছে, তোমার বাবার সাথে যদি আমার কখনো দেখা হয় তাহলে আমি তোমাকে জানিয়ে দেবো। ঠিক আছে। ইন্দ্র? কিন্তু ইন্দ্র কি করে ওর বাবা হতে পারে? হ্যালো ইন্দ্র, বলো। বলছি আমরা কিছু সময়ের জন্য দেখা করতে পারি? হ্যাঁ, এখন তুমি কোথায় আছো বলো? হ্যাঁ হ্যাঁ, আমি অফিসেই ওয়েট করছি, তুমি চলে এসো। হ্যাঁ, 5-10 মিনিট বাদে আসছি। ঠিক আছে। হ্যাঁ মেঘা, বলো কেন ডেকেছিলে? আমি তোমাকে ডেকেছিলাম একজনের সাথে দেখা করাবো বলে। দেখা করতে? তাও বাড়ি অফিস আওয়ার্সে? ঠিক আছে, ডাকো। ঋতিকা? বাবা? ছাড় ছাড় আমাকে। মেঘা, ও কে? আমাকে বাবা বলে ডাকছে কেন? কি হলো ইন্দ্র, তুমি চেনো না ওকে? না, ওকে আমি চিনি না। কে ও? আচ্ছা, তুমি ওকে চেনো না, কিন্তু ও তো তোমাকে খুব ভালো করেই চেনে। আর ও আমাকে এটাও বলেছে যে তুমি ওর বাবা। আরে তুমিও না মেঘা, যে কেউ এসে বলবে আমি তার বাবা, তুমি সেটা মেনেও নেবে? আরে মেঘা, বাচ্চাদের ভুল তো হতেই থাকে, ছাড়ো না তুমি। বাবা, আমি তোমার মেয়ে ঋতিকা। তুমি আমাকে কিভাবে ভুলে যেতে পারো? এই, একদম চুপ কর তুই। দেখো না মেঘা, কার না কার বাচ্চা তখন থেকে আমাকে বাবা বলে ডাকছে। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি, তোমাদের দুজনের টেস্ট করাই। আসলে কি বলতো, এই বাচ্চাটার বাবা না ওকে একটা মেলায় ছেড়ে চলে গেছে। আর এইটুকু একটা বাচ্চার সাথে এত বড় একটা অন্যায় হোক, এটা আমি দেখতে পারবো না। আর দেখো, ওই বাচ্চাটার কাছে তোমাকে ওর বাবা মনে হলো, খুব অদ্ভুত ব্যাপার না? তাই এই বাচ্চাটার কথা ভেবে চলো তোমার টেস্ট করিয়ে নিয়ে আসি। মেঘা, কি বলছো এসব তুমি? একটা অচেনা বাচ্চার জন্য তুমি আমার টেস্ট করাবে? আর তোমার আমার উপর বিশ্বাস হচ্ছে না? ও তো ছোট বাচ্চা, কিছুক্ষণ বাদেই সব ভুলে যাবে। যাও বাবু, তুমি বাড়ি চলে যাও। বাবা, তুমি আমাকে এরকম ভাবে ভুলে যেতে পারো না। বাবু, আমি তোর বাবা না। মেঘা, আমি এখন আসছি, আর এসব টেস্ট ফেস্ট করার কোনো দরকার নেই। এমনিতেই আমি ইম্পর্টেন্ট মিটিং ছেড়ে 10 মিনিটের জন্য এসেছিলাম। আমি এখন আসছি। 1 মিনিট, এখনো তোমার কাছে সময় আছে, তুমি সব সত্যিটা বলে দাও। সত্যি? কোন সত্যি? এই ভরসা করো তুমি আমায়? তুমি একটা অপরিচিত বাচ্চার কথা শুনে আমার টেস্ট করাতে চাইছো? আচ্ছা, একটা কথা বলো তো, কাল যদি কেউ এসে তোমাকে মা বলে দাবি করে, তাহলে তুমি নিজের টেস্ট করাতে? ইন্দ্র, 1 মিনিট, তোমার হাতে কিন্তু এখনো সময় আছে, তুমি সব সত্যিটা বলে দাও। কিন্তু আমাকে কেউ কেন মা বলবে? আমার তো এরকম কোনো সম্পর্ক নেই। আর একটা বাচ্চা এসে তোমাকে বাবা ডাকছে, এর পিছনে তো কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে। আর আমার মনে হচ্ছে না যে ও কোনো মিথ্যে বলছে, আর মিথ্যে বলেও বা ওর কি লাভ হবে? আর যেভাবে তুমি ঘাবড়ে যাচ্ছ না, আমি খুব ভালো করেই জানি কখন তুমি মিথ্যে বলো। তুমি যখন মিথ্যে বলো না, তখন তুমি চোখে চোখ রেখে কথা বলতে পারো না, ঘাবড়াও। আফটার অল তুমি আমার হাজবেন্ড, আমি সবকিছুই বুঝতে পারি। তো এখন তুমি সব সত্যিটা বলবে, নাকি আমি তোমাকে ডিভোর্স দেব? ঘাবড়াচ্ছি? কোথায় ঘাবড়াচ্ছি? দেখো, আমি তোমার চোখে চোখ রেখেই তো কথা বলছি। আরে দেখো না, হঠাৎ করে কেমন গরমটা পড়ে গেল, এই জন্যই গলাটা একটু শুকিয়ে যাচ্ছে। আর তোমার মনে হচ্ছে আমি তুতলে যাচ্ছি।
গলা তো শোকাবেই তোমার। এখন তোমার সব সত্যিটা সামনে আসছে না। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, খুব অদ্ভুত কোইন্সিডেন্ট এটা, তাই না? যে 1 বছর আগে আমাদের বিয়ে হলো, আর ঠিক 1 বছর আগেই এই বাচ্চাটার বাবা একে মেলায় রেখে চলে গেল। আজব ব্যাপার না? হ্যাঁ, আজব ব্যাপার। খুব খারাপ হয়েছে ওর সাথে। বাবু, কোনো ব্যাপার না, আমরা তোমার বাবাকে খুঁজে বার করবো। ডোন্ট ওয়ারি বাবু। বাবা, তোমার মনে নেই আমরা একদিন মেলায় গেছিলাম, তারপর তুমি হঠাৎ করে কোথায় চলে গেলে? তারপর থেকে আমি তোমাকে খুঁজছি, কিন্তু এতদিন পর যখন তোমাকে খুঁজে পেলাম, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তো তোমারই মেয়ে বাবা। বাবু, আমি তোমার বাবা না। আমরা তোমার বাবাকে ঠিক খুঁজে বার করবো। মেঘা, বার করবো না খুঁজে? ঠিক আছে, তুমি যখন সত্যিটা স্বীকার করছোই না, তাহলে একটা কাজ করি, এই বাচ্চাটা টেস্ট করাই। কারণ তোমার রিপোর্টস তো অলরেডি আমার কাছে আছে, কোনো ব্যাপার না। চলো বাবু। মেঘা, আচ্ছা, তুমি যখন সবকিছু জেনেই গেছো, তাহলে শোনো। বলো ইন্দ্র, বলো। চুপ করে আছো কেন? আমিও শুনতে চাই তুমি ঠিক আর কত মিথ্যে কথা বলতে পারো। হ্যাঁ, ও আমারই মেয়ে। হ্যাঁ, গ্রামে 8 বছর আগে আমার একটা মেয়ের সাথে বিয়ে হয়েছিল, আর তারপরেই ও হলো। আমি কখনো চাই না আমার একটা মেয়ে হোক, কোনো উপায় ছিল না। আমি বাধ্য হয়ে ওকে মেনেছিলাম, যা বা মানলাম। ও হওয়ার 2 বছর পর ওর মা পৃথিবী ছেড়ে চলে যায়। আমার বাবা মা ওকে মানুষ করেছে, তারাও পৃথিবী ছেড়ে চলে গেল। সব কিছু ওর জন্য হয়েছে, তাই ওকে মেলায় ছেড়ে চলে এসেছিলাম। মেঘা, তুমি যখন বেবি নেওয়ার প্ল্যান করো, তখন আমি বলেছিলাম আমার ছেলে চাই। ঠিক এই কারণেই আমার ছেলে চাই। মেঘা, আমি সব বাধ্য হয়ে বলেছি, কারণ তোমাকে বলার মতো পরিস্থিতি আমার ছিল না। আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পারছো। হ্যাঁ, বুঝেছি। তুমি একদম ঠিক করেছো। ওর মা চলে যাওয়া, তোমার বাবা মা চলে যাওয়া, সবকিছু ওর জন্যই হয়েছে। ও তোমার জন্য আনলাকি, তাই না ইন্দ্র? তুমি আমাকে একটা কথা বলো, ওর জন্মে কি ওর কোনো দোষ ছিল? ছিল না তো? ইন্দ্র, তুমি মেয়েদের এতটা ঘৃণা করো, তাহলে আমিও তো একটা মেয়ে, আমাকে কেন বিয়ে করেছিলে? তুমি তো তাহলে আমাকেও ঘৃণা করো। আমার ভাবতেই লজ্জা লাগছে যে তোমার চিন্তা ভাবনা এতটা নিচু। তুমি তোমার মেয়েকে মেলায় ছেড়ে চলে এসেছো। একটা বাড়ির জন্য তুমি ভাবুনি যে এইটুকুনি একটা বাচ্চা মেয়ে ও কোথায় যাবে, কি করে থাকবে? ওর প্রতি কি তোমার কোনো দায়িত্ব ছিল না? ভগবান না করুক ওর সাথে যদি খারাপ কিছু হয়ে যেত, তাহলে কি হতো ইন্দ্র? হলে হতো, ওর প্রতি আমার কোনো দায়িত্ব নেই। কি খেলো, কোথায় থাকলো, কি করলো, আমি কিছু জানতে চাই না। মেঘা, তুমি দেখলে আমি বলেছিলাম না ও আনলাকি? ও ফিরে আসার পর থেকেই আমার আর তোমার মধ্যে ঝামেলা লেগে গেল। ও সরি মেঘা, আমি বলতে চাই না সব মেয়েরা আনলাকি। কিছু কিছু মানুষজন আনলাকি হয়, যেমন ও। মেঘা, তুমি আমার লাইফে আসার পর থেকে আমার লাইফটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। আমার বিজনেসও কত এগিয়েছে, আমরা কত হ্যাপি ছিলাম বলো। তুমি ওর জন্য আমাদের রিলেশনশিপটা কেন খারাপ করছো? তুমি কোনো চিন্তা করো না, আমি ওকে অনাথ আশ্রমে রেখে আসবো। বাহ ইন্দ্র, কত সহজে কথাগুলো বলে দিলে। একটা ভালো হাজবেন্ড, একটা ভালো বাবা হওয়া তো দূরের কথা, একটা ভালো মানুষ পর্যন্ত তুমি না। তোমার মধ্যেই সামান্য মনুষ্যত্ব বোধটুকুনি নেই। একটা কথা ভেবে আমি অবাক হয়ে যাচ্ছি যে তোমার বিয়ে হয়ে গেছে, তোমার একটা মেয়ে আছে, আর এতগুলো কথা তুমি আমার থেকে লুকিয়েছো। কেন লুকিয়েছো? আমার সাথে বিয়ে করে আমার সাথে থাকার জন্য? কিন্তু আমি তো তোমার মতো এত নিচু মনের মানুষের সাথে থাকতে পারবো না। আর এত কিছু করে তুমি আমাকে বলছো সবকিছু মেনে নিতে। তুমি একদম ঠিক করেছো। একটা কথা মাথায় রাখবে, তোমার জীবন থেকে সবকিছু হারিয়ে যাওয়ার কারণ না শুধুমাত্র তুমি। তুমি কাউকেই ডিজার্ভ করো না। আমি চলে যাচ্ছি, আর ওকেও আমার সাথে নিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, ডিভোর্সের পেপার তোমার বাড়িতে চলে যাবে, তুমি সাইন করে দিও। আর কোনোদিনও আমার সামনে আসবে না। এসো।